আমার বাবার নামে 2টা রেকর্ড এসে আরএস, এবং আমি আমার জমির আমার বাপের খাজনা পাতে আমি সরকারি ট্যাক্স ভ্যাট যেটা লাগে সেটাই আমি দিই। এগুলো তো আমার দাদির সম্পত্তি, এগুলো কেন ওরা নিয়ে যাবে? বুঝতে পারছেন, ওরা খালি আমাদেরটা না, অনেক মানুষেরই এভাবে নিচ্ছে, তার জন্য ওদের জোর বেশি। লাস্ট ঘটনা হচ্ছে 12টা, এখন বাজে কয়টা আপনারাই দেখেন। এখন পুলিশ এখান থেকে থানাতে যাইতে খুব একটা টাইম লাগে না আমার জানা মতো, এত টাইম লাগে না, 20 মিনিট লাগে, এখনো আসেনি। এত বড় একটা হই চলে গেলে আপনারা দেখেন। ওরা যেভাবে আপনাদের দেখাইছে ওই মূল যে বিষয়টা আপনারা হেডিংটা পড়েন, ওখানে লেখা আছে বিজ্ঞ আদালত ওরা 144, 144 ধারা 145 ধারা জারি করার পর 2 তারিখে ডেট দেয়। সেই 2 তারিখে উভয় পক্ষ আমরা হাজির হই। হাজির হওয়ার পর আমাদের কৌশলী দিয়ে শুনানি করার পর এক পর্যায়ে বিজ্ঞ আদালত এটা স্যাটিসফাইড হয়, এখানে 144 ধারার যে মামলা করা হয়েছে এটা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং ভুয়া, যার কারণে তাদের মামলা নথিজাত করি। আমাদের মামলা থেকে নিষ্পত্তি দিয়ে 569 নম্বর যে দেওয়ানি মামলা, এই মামলা যতদিন চলবে ততদিন পর্যন্ত তাদের এখানে আসতে নিষেধ করা হয়। সম্পত্তি দখল করাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা দেখা দিয়েছে। অনাকাঙ্ক্ষিত এমন ঘটনাটি ঘটে কুষ্টিয়া সদর উপজেলার বারখাতা ইউনিয়নের বারখাতা উত্তরপাড়া চেতনমোড় এলাকায়, যা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার দুপুর 12টার দিকে মিলন ও তার আত্মীয় স্বজনদের সঙ্গে প্রতিবেশীদের বাক বিতণ্ডা শুরু হয়, যা এক পর্যায়ে সংঘর্ষের আশঙ্কাজনক পরিস্থিতি সৃষ্টি করে। দীর্ঘদিন ধরে চলমান জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে উভয় পক্ষের ঘটনাস্থলে জড়ো হয়ে নিজেদের দখল প্রতিষ্ঠা চেষ্টা চালায়। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং যে কোনো সময় অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে এমন আশঙ্কা দেখা দেয় ঘটনার ভুক্তভোগী উভয় পক্ষের ভাষ্যমতে। এবং আমারই জমি, আমার বাপের নামে 2টা রেকর্ড 99 শতক। ওরা কোনো কাগজপাতির ইস্যু আমাদের দেখাতে পারেনি, এবং 5টা লোকে যে দেখাবে এরকম কোনো তাদের কাছে কোনো হিসাব নেই। ওরা জমি পাবে, জমি দেবো, কাগজপাতি তো দেখাতে আমরা কোর্টে 144 এই ধান মান তুলতে দিন সার দেখেন গাছ মাছ কাটি সব ওরা করেছে। আমি কোনো থানায় গেছি, সেনাবাহিনীর আন্ডারে গেছি, আমি কোনো হলিকে প্রশ্রয় পাইনি। ঠিক আছে, র্যাব অফিসে গেছি, মানে আইনের আশ্রয় সবই আমি লিছি, কিন্তু তাদের পক্ষ তাদের গোয়েন্দা বিভাগে একজন চাকরি করে, এই সংসার মণ্ডলের চাল এবং বিল্লাল ক্ষমতাশালী। ঠিক আছে, এই আমার বাবার নামে 2টা রেকর্ড এসে আরএস, এবং আমি আমার জমির আমার বাপের খাজনা পাতে আমি সরকারি ট্যাক্স ভ্যাট যেটা লাগে সেটাই আমি দিই। কিন্তু তারপরেও ওরা কোর্টের কালকে 144-এর মামলা দেওয়ার কারণে 1 মাস 7 দিন আমার কোর্ট মানে নির্ধারিত করেছিল। ওই জমির মানে ধান মান যেগুলি লাগাইছি এগুলি খেত মেতকেও দেখেন আমরা ফেলা তুই দিচ্ছি স্যার, আমরা তামাক লাগাইনি। আমার আহলিকা বাবার কিনা জমি, আমার দলিল আছে পাকিস্তান আমার, ওরা ওদের কোনো কাগজপাতি দেখায়নি। ওরা বলছে যে আমরা সিএস এর মালিক, সিএস খতিয়ানের মালিক, কিন্তু দেখা যাচ্ছে যাদের দিন আমরা জমি কিনেছি এদের কোনো ওরা শরিকি না, এটা বানোয়াটা একটা কাগজ বানায় এরা আমার কাছে এসে এখন সমস্যা। ওরা গাছ কাটছে, ওরা ভূমি দখল করতে যাচ্ছে, আমার জানমানের আমাদের কোনো এখন ঘটনা হচ্ছে। আমি মিডিয়ার কাছে একটাই প্রশ্ন, কাগজপাতি যার আছে সে দেখায়। মানে কি আমাদের জায়গা নিয়ে নিতে চাচ্ছে আর কি। এখন এটা নিয়ে আমাদের কাগজপাতি আছে আর ওদের কাগজপাতি নাই, বুঝতে পারছেন? তা আমার চাচারা সবাই ধান লাগাইছে, ধান কাটতে যাবে, ধান কাটতে দেবে না, লটি নিয়ে মানে মানুষজন নিয়ে এসে মারতে যায়। এখন এদের তো লোক নাই, আর এরা তো জানছে যে আমার বাপ দাদার সম্পত্তি, এটা তো কেউ নিতে পারবে না জোর করে। এখন ওরা অধিকাংশভাবে মানে জোর করতে চাচ্ছে, মানে জোর জুলুম করে নিতে চাচ্ছে, আর না দিলে কাউকে জবাই করতে চাচ্ছে, কাউকে মারতে আসছে, কেউ মাঠে গেলে পারে তার উপরে তেড়ে আসছে, বুঝছেন? অন্যরকম অবস্থা করছে, মাঠের ভিতরে লোক ছিটাই দিয়েছে যে যাকে পাবি তাকেই মেরে ফেলবি, বুঝছেন? এখন সবাই সবার মতন চলে এসে বাড়িতে বলে দিছে, দেওয়ার পর বলছে যেদিনকে এটার মানে কেসটা প্রথম সার্কুলার হবে সেই দিন, তারপরের দিনকে মারামারি হবে, এদের নাকি লাশ ফেলাই দিবে, ওদের কথা না শুনলে ওদের 50 লাখ টাকা গেলেও কোনো কিছু যায় আসে না, বুঝতে পারছেন? এগুলো নিয়ে আমাদের সাথে দ্বন্দ্ব করছে খুব আকারে। এগুলো তো আমার দাদির সম্পত্তি, এগুলো কেন ওরা নিয়ে যাবে?
বুঝতে পারছেন, ওরা খালি আমাদেরটা না, অনেক মানুষেরই এভাবে নিচ্ছে। তার জন্য ওদের জোর বেশি, কারণ আমাদের টাকা নাই, হয়তো আমাদের জোর নাই, কিন্তু আমাদের কাগজ আছে। ওদের যে সেটাও নাই গো, বুঝেছেন? ললের আগে কোনোদিন বল থাকে না, এটা বুঝতে হবে ওদের। ওরা তো সেটাও বুঝতেছে চাইছে না। ওরা মনে করছে একটা মানুষের প্রাণ নিয়ে নিলে মনে হয় আমরা মাহামুরি, আমাদের দেখলে ওরা ভয় পাবে। আমাদের কাগজ আছে, আমার দাদা যে কালে কিনছে সেই কাগজ আছে, এখনকার বর্তমানে যেসব কাগজ আছে, কিন্তু ওদের কিছুই নাই। ওরা খামাখা এসে আমাদের সাথে এরকম করছে। ওরা কালকে কোর্টের মাধ্যমে কিছুই দেখাতে পারে নাই, বুঝছেন? এখন ওরা হুমকি দিচ্ছে যে কোনো একজনকে মারবে, ওদের 50 লাখ টাকা গেলেও যাবে, কিন্তু ওরা জায়গা নিয়েই দম নেবে, বুঝছেন? এরকম করছে। আমরা চাচ্ছি যেন কেউ কারণ মানে না, আইনের আশ্রয় চাচ্ছি, যে আইনে যে আমরা যেটা পাবো সেটা আইন আমাদের করে দেবে। আমরা আউটি গন্ডগোল কিছুই করব না, বুঝতে পারছেন? আমরা আইনের আওতায় চাচ্ছি, কিন্তু পুলিশ মিডিয়াকে মানে পুলিশ প্রশাসন কিছুই আসতেছে না। আসলে ওদের ওখানে যাচ্ছে, টাকা খেয়ে চলে যাচ্ছে, এটা একদম লিগ্যাল কথা। পুলিশকে ফোন দেওয়া হয়েছে, আসে না। ওদের নাকি ওখানে নাকি গাড়ি নাই। ওরা মনে করছে এখানে একটা মার্ডার হয়ে গেলে তারপর ওরা আসবে দেখতে। হ্যাঁ, এটা কি পুলিশের কি নিয়ম? তার লাস্ট ঘটনা হচ্ছে 12টা। এখন বাজে কয়টা আপনারাই দেখেন। এখন পুলিশ এখান থেকে থানাতে যাইতে খুব একটা টাইম লাগে না আমার জানা মতে, এত টাইম লাগে না, 20 মিনিট লাগে। এখনো আসেনি। এত বড় একটা হইচল হয়ে গেল, আপনারা দেখলেন, তারপরে আসেনি। কেন আসলো না? আমার কথা একটা, তাদেরকে একেবারে গাড়ি নাই, একেবারে কিছু নাই। কেন? তারা কি অন্যান্য টাকা খেয়ে বসে আছে? কথা একটাই, তারা কি টাকা খেয়ে বসে আছে নাকি? তারা কেন আসলো না? এত বড় ঘটনা আপনারা নিজের চোখে দেখলেন, সচক্ষে দেখলেন, ফোন দেওয়ার পরে তারা এত দেরি করে এখনো আসলো না। আমার প্রশ্ন একটা যদি একটা মার্ডার হয়ে যেত, পরে তো পুলিশ ঠিকই আসতো। সেনাবাহিনীর ফোন দিয়েছে যে এত বড় করে, সেনাবাহিনী বলতেছে আমরা জমি নিয়ে কাজ করি না। আর জমি নিয়ে তো বিষয় না, এখানে তো একটা গ্যামজাম চলতেছে, তারা আসবে না, তারাও আসে না। আমি আর্মিরে ফোন দিচ্ছি, তারাও আসেনি। তারা বলছে আমরা অভিযুক্ত না, আপনারা পুলিশে জানাইছি, পুলিশও একই কথা। কেন আসতো না? এত বড় ঘটনা আপনাদের সামনে ঘটলো, কেন আসতো না পুলিশ? আর ওরা বাইরের মিরপুর থানার লোক, যেখান থেকে পুলিশ তো আসেনি। যে সম্পত্তি নিয়ে গিয়ে এই সম্পত্তি সিএস 2 একর 5 শতক জমি, 6 বিঘি 5 শতক জমি। এই টোটাল সম্পত্তিটা আমার হচ্ছে পূর্বপুরুষের, আমার দাদার বাপের নামে। সিএস ধরে আমরা সম্পত্তি দাবি করার পর আমাদের দখলেও আছে, অর্ধেক % দখলে আছে, আর অর্ধেক % এখন তারাও দখলে না, আমরাও দখলে না। বিশেষ করে বিজ্ঞ আদালত এখানে একটা 144 তারা জারি করেছিল। জারি করার পর বললো যে 7 তারিখ পর্যন্ত এই ল্যান্ডে কেউ আসতে পারবে না, উভয় পক্ষের কেউ না। আমরা আদালতের সম্মানার্থে, আদালতকে যেহেতু আমরা আইন অমান্যকারী কেউ না, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমরা আদালতের রায়ের অপেক্ষায় ছিলাম। আদালতে গতকালকে শুনানি শেষে ওদের যে মামলা ছিল 144, ওরা কোনো পেপারস এবং কোনো ওদের এই জমির ভিত্তি নাই, এই মর্মে ওদের মামলাটা নথিজাতকরণ করে দেওয়া হয়েছে। এবং আমাদের যে দেওয়ানি মামলা 569 মামলা, বললে এই 569 মামলা চলাকাল পর্যন্ত তারা এই জমিতে আসতে পারবে না। অর্থাৎ টোটাল 2 একর 5 শতক সম্পত্তির মালিক আমরা এখনও আছি, অতীতেও ছিলাম, বর্তমানেও আমরা তাদের একের অধিকার বলেছি, তোমরা যদি কোনো ইয়েতে মালিকানা দাবি করো আমাদের সঙ্গে বসো। তারা বসতে চায়নি, আদালতে গেছে। মালিকানা তারা দাবি করে আলম আর মিলন, ওদের মানে বংশীয় আর কি সম্পত্তি, ওরা সবাই দাবি করে। কিন্তু এখানে মূল ভিকটিম হচ্ছে আলম, মিলন, তৌফিক আর হক। যে কানা, পুরো এক চোখ আগে থেকে বোম বানাতে যায় কানা হয়েছিল, আর একটা চোখ আছে ভালো। তাই আমি মিডিয়ার সামনে বলছি হচ্ছে ভালো চোখটাও মনে হয় অল্প দিনের মধ্যে ওই বোম বানাতে আবার যাবে। আপনারা একটু খেয়াল করবেন, নিউজটা ভালোভাবে করবেন। হকের যে চোখটা কানা হয়েছে বোম বানাতে যায়, প্রকৃত তারা সন্ত্রাসী এবং মাদক কারবারি লোক। এই অঞ্চলে তাদের যে প্রভাব আপনারা দেখতে পাচ্ছেন, তারা এই প্রভাবকে, এই জমির উপর প্রভাব বিস্তার করার জন্য একের অধিকবার আমাদের আক্রমণাত্মকভাবে হুমকি দিচ্ছে। এবং আজকে সরজমিনে তার প্রতিবেদন আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা ক্যামেরাটা ওইদিকে ধরেন, তারা দেখেন কিভাবে দেশীয় অস্ত্রশস্ত্র সহ সাজ্জিতভাবে আমাদের ল্যান্ডের উপর এবং আমাদের উপর হামলা করতে আসছে। এর মূল কারণ হচ্ছে এরা প্রকৃত একজন সন্ত্রাসী, এরা বোমা তৈরি করে, এরা মাদকের ব্যবসা করে। এদের আধিপত্যকে এখানে টিকায় রাখার জন্য সম্পত্তির নামে অজুহাত দেখে আমাদের সাথে একটা গঞ্জাম সৃষ্টি করার চেষ্টা করছে। আদৌ এদের সম্পত্তি না, টোটাল সম্পত্তির মালিক আমরা। যে রায়ের কথা বললেন, সেই রায়ের কপি কি? জি, সেই রায়ের কপি আছে, আমার দেওয়ানি মামলার কপি আছে, এভরিথিং পেপারস। ওরা যেভাবে আপনাদের দেখাইছে, ওই মূল যে বিষয়টা আপনারা হেডিংটা পড়েন, ওখানে লেখা আছে
বিজ্ঞ আদালত ওরা 144, 144 ধারা, 145 ধারা জারি করার পর 2 তারিখে ডেট দেয়। সেই 2 তারিখে উভয় পক্ষ আমরা হাজির হই। হাজির হওয়ার পর আমাদের কৌশলী দিয়ে শুনানি করার পর এক পর্যায়ে বিজ্ঞ আদালত এটা স্যাটিসফাইড হয় এখানে 144 ধারার যে মামলা করা হয়েছে এটা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং ভুয়া, যার কারণে তাদের মামলা নথিজাত করি। আমাদের মামলা থেকে নিষ্পত্তি দিয়ে 569 নম্বর যে দেওয়ানি মামলা, এই মামলা যতদিন চলবে ততদিন পর্যন্ত তাদের এখানে আসতে নিষেধ করা হয়। এরপরও তারা পেশি শক্তি দ্বারা, তারা যেহেতু আসলে প্রকৃত সন্ত্রাসী ক্যাটাগরির লোক, তাদের হাতে দেশীয় অস্ত্র আপনারা দেখতে পাচ্ছেন, এবং এদের ভিতর বোম বানাতে যায় হক নামে যে লোকটা, তার একটা চোখ উড়ে গেছে, আর একটা চোখ তার ভালো আছে। তাই আমি মিডিয়ার ভাইদের মাধ্যমে, আপনাদের মাধ্যমে আমি এর সুবিচার চাই। বিশেষ করে যারা বোমারু, যারা এই দেশীয় অস্ত্র নিয়ে এভাবে মহড়া দেয় এবং যারা মাদক কারবারির সঙ্গে জড়িত, এদের বিচার হওয়া জরুরি। আমাদের নিজেদের লোক সেদিনকে মাইরি পাটপাটি করেছে, ওই জন্য আমরা প্রতিশোধ নিতে আইছি। আক্তার মারেছে, আক্তার ভালো বুঝে ওদের একজনের গাছ কিনে একজনের বিক্রি করেছে, অন্য জমির গাছ আমরা আক্তার দিয়ে কিনাতে বেচাতে এসেছি আর ওরা কাটেছে, সেজন্য ওদের মারেছে, আমরা প্রতিশোধ নিতে আইছি। আমার জমির পর এসে ওরাই মারেছে আবার ফের, কারণ ওদের হয়তো ওদের সাথে শত্রুতার সাথে ওরা গাছ জোরে যে লাঠি খাটানি দেখছে নি, তো ওরা গাছ জোরে আসছে। আমরা কি এখন নিজেরা মার খাবো নাকি? ওই জন্য নিজেকে করার জন্য, রক্ষা করার জন্য আমরা লাঠি হাতে করি। না, আমাদের আগে মেরেছে, তারপরে আমরা এসেছি। আমাদের আগে মেরেছে, আমরা কোনোদিন ওদের জমির পার যাইনি, ওরাই আমাদের জমির পারে এসেছে। আমাদের দাদা শ্বশুরের, নানা শ্বশুরের সব জমি, সব আমাদের, ওরাই পরের জমি খাই, ওরা যেটি সব মিথ্যে বানোয়াট। ঘটনার বিষয়টি নিয়ে স্থানীয় প্রতিবেশীরা জানায়, বেশি মানে আমার জন্মজীবন থেকে আমি দেখছি জমি তারাই খাচ্ছে, তারা মুরব্বীরাও এই জমি আবাদ করে গেছে, তুরা পায়জদ্দিরা, তার ছেলে পেলে ওরা এখন মারা গেছে, তার ছেলে পেলে মনে করেন চাষ করে খাচ্ছে। জমি মূলত যাবি তুরা পায়জদ্দি, আমরা জন্মের পরদিন দেখছি তারা খায় এবং তাদের বাপ দাদার জমি তারা খায়। এখন হঠাৎ করে দেখছি এরা নাকি আসি দখল করছে, আমি বলছে আমার জমি আমরা পাবো, ওই যে সন্টুরা, আচ্ছা ওরা বলছে জমি আমার, তাহলে এদের বাপ দাদার জমি এরা আজীবন আবাদ করে খায়, তাহলে এরা কি জমি ছাড়তে চায়? এখন এইটাই তো সবাই একই কথা বলবে না, এই জমি তো ওদের না, জমি তো এদের বাপ দাদার জমি, বুঝতে পারছেন? কিন্তু হঠাৎ করে একদম দখল করে তাহলে তারা কি দখল দেয়? ওদের তো অবশ্যই অন্যায়। এটা আমি না, আরো 100 লোকের শুনলে 100 লোক একই কথা কবে, নিজের বাপ দাদার জমি আজীবন খায়। এদিকে ঘটনার পরিস্থিতি ক্রমেই বেগতি দেখে এলাকাবাসী ও উপস্থিত গণমাধ্যম কর্মীরা তাৎক্ষণিকভাবে হস্তক্ষেপ করে পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা করেন। পরে বিষয়টি প্রশাসনকে জানানো হলে পুলিশ প্রশাসনের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উভয় পক্ষের সঙ্গে কথা বলেন। পুলিশ জানায় বিতর্কিত জমিটির উপর আদালতের নিষেধাজ্ঞা রয়েছে, ফলে আদালতের অনুমতি ব্যতীত কোনো পক্ষই ওই জমিতে দখল বা ব্যবহার করতে পারবে না। প্রশাসনের পক্ষ থেকে দুই পক্ষকেই কঠোরভাবে জমিতে প্রবেশ ও দখল কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়। এ ঘটনায় এলাকাবাসী স্বস্তি প্রকাশ করলেও দ্রুত আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিরোধের স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন এই স্থানীয়রা। মোহাম্মদ রফিক, RK News 24।